ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক। ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। প্রথমেই জানাই সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদে অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কাটছে। কিছুদিন আগেই না রমজান মাস শুরু হলো, আর কত তাড়াতাড়ি ঈদও চলে আসছে। সময় আমাদের জীবন থেকে কত দ্রুত চলে যায়, তাই না? আজকে ঈদের দিন, আর সকালে ঘুম থেকে উঠতে আমার এত বেশি লেট হয়েছে যে সবাই নামাজে চলে গেছে। কেউ আমাকে ডাকও দেয় নাই। আমার কাছে এত বেশি খারাপ লাগতেছিল। পরে সবাই নামাজে গেল আর আমি সেটা দেখতে পারলাম না। রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা বেজে গেছিল, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি একটা সুন্দর নতুন বিছানার চাদর বিছাই নিছি, তারপরে আরেকটা রুমেরও বিছানার চাদর বিছাই নিছি। প্রথমে ঘরটাকে সুন্দর করে সাজাই নিছি, এখন নিজে সুন্দর করে সাজতে হবে। যেহেতু সকাল আর অনেক বেশি গরম ছিল, এই জন্য আমি একটা সুন্দর সুতি জামা বের করে নিছি। একটু সানস্ক্রিন আর ভ্যাসলিন ছাড়া সকালে কিছু ইউজ করি না। সাথে হচ্ছে এই গোল্ডের ইয়াররিংটা পরবো। এই সুন্দর জামাটা আমার একটা কাজিন আমাকে গিফট করছে। আপুর দেওয়া জামা পরেই আমার ঈদটা শুরু হয়। রাফিও হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, এত সুন্দর দেখা যাচ্ছিল রাফিকে, মাশাআল্লাহ। হাতে মেহেদি পরছি, এই জন্য আম্মু হচ্ছে আমাকে খাওয়াই দিচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে বাসার পিছনে চলে গেলাম একটু ছবি তোলার জন্য। এর মধ্যে আমার ফুফাতো ভাই হচ্ছে আমাকে সালামি দেয় 10 টাকা, আর এইটা নিয়ে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম। বাসায় আসার পরে দেখি আম্মু আর ভাবি অনেক কিছু রান্না করছে। ঈদ মানেই তো আনন্দ আর খাওয়া দাওয়া করা। আমার কাছে মনে হয় আমি কিছু খাইতে পারি আর না পারি, টেবিল ভরা খাবার থাকবে, টেবিল ভর্তি করা খাবার থাকলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দুপুরে হচ্ছে আমাদের বাসার সবারই দাওয়াত ছিল আমাদের এই পাশে। অনেক কিছু আম্মু আর ভাবি মিলে সকাল থেকে অনেক কষ্ট করে রান্না করছে। এত গরম ছিল ঈদের দিন, আম্মুর আর ভাবির রান্না করতে অনেক বেশি কষ্ট হয়েছে। প্রথমেই তো সালাদ, তারপরে হচ্ছে পোলাও রান্না করছিল, ভাবির হাতের স্পেশাল একটা সেমাই রান্না করছিল, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, আর আম্মুর হাতে মজার একটা পায়েস রান্না করছিল আম্মু। সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমিও খাইতে বসে যাই। যেহেতু ঈদের দিন ভাবলাম এখন একটু রেডি হওয়া দরকার। অনেক বেশি গরম ছিল, তারপরে ঈদের জামাটা অনেক বেশি গর্জিয়াস, কিন্তু কিছুই করার নাই। ঈদের দিন যেহেতু জামাটা তো একবার হলেও পরতে হবে। জামা পরে চলে গেছিলাম সবাই মিলে আপির বাসায়। আপি আমাদেরকে সেমাই আর 7 আপ খাইতে দেয়। এত বেশি গরম ছিল যে আমি 2 গ্লাস 7 আপ খেয়ে ফেলছি। আমার হাতের চুড়িগুলা অনেক অনেক বেশি সুন্দর ছিল। ঈদের দিন আর ইনায়া অনেক বেশি অসুস্থ ছিল। আমি ওদের বাসায় যাওয়ার পরে ওরে একটু রেডি করাই। এত চঞ্চল একটা মেয়ে একদমই অসুস্থ হয়ে গেছে। ইনায়াকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন, সবাই ওর জন্য একটু বেশি বেশি দোয়া করে দিবেন যাতে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আর ইনায়া দুইজনেই হচ্ছে জুতি পরছিলাম, ওকে বলতেছিলাম পা দেওয়ার জন্য, পা দিচ্ছিল। যেহেতু এখন বড় হয়ে গেছি, ছোট বাচ্চা কাচ্চা সবাইকে সালামি দিলাম। বলছি সালাম না করলে কারোকে সালামি দিব না, সবাই এই জন্য সালাম করতেছিল। সালামি আপনি 5 টাকা দেন বা 5000 টাকা দেন, সালামি তো সালামি। তারপরে সবার সাথে একটু হাত মিলাইলাম, যেহেতু ঈদের দিন সবাই হচ্ছে হাত ভর্তি করে মেহেদি পরছি। অনেক সুন্দর কালার আসছে এবার মেহেদি। এই জায়গাতে হচ্ছে কাপলরা কাপল পিক তুলতেছিল, আমরা সবাই মিলে হচ্ছে সেটা নিয়ে অনেক অনেক বেশি মজা করতেছিলাম। আমি আর আমার বোন এবার সেম জুতা, সেম জামা, সবকিছু সেম সেম কিনছি। অনেকদিন পরে আবির সাথে এভাবে সেম জামা পরা হইলো। আমাদেরকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। রাব্বির বিয়েন এতটাই ছোট যে রাব্বি তার বিয়েনকে কোলে নিয়ে ঘুরতেছিল, জিনিসটা অনেক বেশি ফানি ছিল। তারপরে আমরা সবাই ছাদ থেকে নেমে যাই। আপুদের বাসায় দেখলাম অনেকগুলা বাজি, তারপরে বোম, এগুলা আনা হয়েছে। আমি একটা তারাবাজি ধরাই তো ভিডিও শুরু করে দিছি। আর আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠছিল। চাঁদ রাতে তো চাঁদ দেখতে পারি নাই, কিন্তু ঈদের দিন চাঁদ দেখছি, চাঁদটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এই তো আমার ফুল আউটফিট। আমার ঈদের জামাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কার কত টাকা সালামি উঠছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কিন্তু এবার সালামি কালেকশন বেশি একটা ভালো হয় নাই, যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে আবারও ঈদ মোবারক। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।